রবিবার ভারতীয় জনতা পার্টি দলের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় আগরতলার কৃষ্ণনগর প্রদেশ কার্যালয়ে। সেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক সহ অন্যান্যরা। পরবর্তী সময়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিমা ভৌমিক উল্লেখ করলেন, কলকাতা মেডিকেল কলেজের যে নৃশংসভাবে একটি মেয়েকে হত্যা করা হয়েছে সে বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর তীব্র ক্ষোভ ব্যক্ত করল প্রতিমা ভৌমিক এবং দোষীদের কঠোর শাস্তির দাবি রাখেন। সেই প্রসঙ্গে তৃণমূল সরকারকে তীব্রভাবে সমালোচনা করলেন প্রতিমা ভৌমিক। পরিস্থিতি আজকে শুধু একটা মেয়ের জাস্টিসের জন্য নয়, আমার বোন, আপনার বোন, প্রত্যেকটা বাবা তার মেয়ে নিয়ে চিন্তিত, প্রত্যেকটা ভাই তার বোন নিয়ে চিন্তিত, প্রত্যেকটা পুরুষ লোক তার স্ত্রীকে নিয়ে চিন্তিত, প্রত্যেকটা পুরোটা সমাজ, গোটা সমাজ আজকে চিন্তিত পশ্চিমবাংলার এই বর্বরচিত কাজের জন্য। আর পশ্চিমবাংলার যে সরকারটা চলছে, গোটা সরকারটা একটা তালিবানি সরকার। 2021 থেকে আমি পশ্চিমবাংলা সংগঠনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত রয়েছি। প্রত্যেকটা জায়গায় আজকে আরজিকরের ঘটনা আমরা জানি, কামদুনি ঘটনা জানি, সন্দেশখালী জানি, হাঁসখালী জানি। প্রত্যেক দিন প্রতিনিয়ত অর্গানাইজড ওয়েতে হাজার হাজার সমস্যা তৈরি হচ্ছে। কাউকে কথা বলার অধিকার নেই, কথা বলার অধিকার ছিনিয়ে নিয়েছে এই তালেবানি শাসন। পশ্চিমবাংলার সমস্ত শাসন ব্যবস্থাটা তালেবানি কায়দায় পরিচালিত হচ্ছে। তৃণমূলের গুন্ডা দিয়ে সরকারের কোনো কাজ নেই, পুলিশের কোনো কাজ নেই, শাসন প্রশাসন সেই জায়গায় ভুলুণ্ঠিত, সেই জায়গায় গুন্ডাদের হাতে কুক্ষিগত হয়ে গেছে। তার জন্য আমরা আজকে একজন মহিলা হিসাবে এবং একজন নাগরিক হিসাবে, গোটা দেশের নাগরিকরা যেভাবে জেগেছেন, সবাইকে আবারও বলবো যে মমতা ব্যানার্জির পদত্যাগ খুব দরকার। এই মহিলা যতদিন থাকবে আমাদের পশ্চিমবাংলার মহিলারা সুরক্ষিত নয়। আমরা মা যে সমস্যা উনি ডেলি তৈরি করছেন, সেটা প্রতিনিয়ত উনি আরো উত্তর সেই ক্রাইম উনার বৃদ্ধি পাচ্ছে। সেই কাজটা আমাদেরকে দেখতে হবে। আর একটা নাটক উনি করেছেন, মেয়েটা যখন মারা গেছে বলছে সেটা সুইসাইড। তার মা বাবাকে দেখতে দেওয়া হচ্ছে না। একটা ডক্টর মেয়ে, মা বাবাকে দেখতে দেওয়া হচ্ছে না। 2-3 ঘন্টা বাদে দূর থেকে মেয়েটার ছবি তোলা হয়েছে এবং তাড়াতাড়ি করে তার বডি দিয়ে শেষকৃত্য কিভাবে করা যায় সেই কাজগুলি ওনারা করেছেন। কি কি হাত কিভাবে ভেঙেছে, কিভাবে বাঘ মুখে চাপা দেওয়া হয়েছে, কি কি করেছে, সমস্ত অডিও রেকর্ডিং এর মাধ্যমে আমরা সবাই জেনেছি। সেটা সভ্য সমাজে, বললাম তো, শরীরের রক্ত হিম করে দেওয়ার মতো ঘটনা পশ্চিমবাংলায় ঘটেছে।